আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি শেয়ার করছি একদম পদ্ম ফুলের মতো ফুলকো ফুলকো বা ফুটন্ত একদম চিতই পিঠার রেসিপি। আর পিঠাগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম ফুলকো ফুলকো পদ্ম ফুলের মতো চিতই পিঠা তৈরি করতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে যে কেউই আপনারা একদম এরকম পদ্ম ফুলের মতো সুন্দর সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে পিঠা তৈরির মূল পর্বে চলে যাই। প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কাপ মেপে 6 কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করছি। আমি আজকে একটু বেশি করে তৈরি করব, আর আপনারা চাইলে কম করেও তৈরি করতে পারেন আর কি। যাই হোক, আমি চালের গুঁড়াটা কিন্তু মেপে নিচ্ছি। আর এই চালের গুঁড়াটা শুকনা চালের গুঁড়া। আমি পোলাওয়ের চাল এবং আতপ চাল, যেটা বলে আলো চাল, সেটাকে একসঙ্গে করে মিশিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ডিপ ফ্রিজ থেকে আমি একদিন আগে বের করে রেখেছি। আর এখন আমি পিঠাটা তৈরি করব। আর এই তো পিঠা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন এরকম বাবল উঠানো গরম পানি লাগবে। যখনই পানির মধ্যে একটু বাবল সৃষ্টি হবে তখন পানিটা চুলা থেকে নামিয়ে নেবেন। আর আমি কাপে মেপে মেপে পানিটা দিচ্ছি। প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিলাম, দিয়ে আমি একটু চালের গুঁড়াটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এরপরে আমি আরও 1 কাপ পরিমাণ ওই গরম পানিটা দিয়ে দিলাম। আর গরম পানিটা কেমন হবে দেখিয়েই কিন্তু দিয়েছি। হালকা বাবলস যখন উঠবে শিশির বিন্দুর মতো, তখন চুলাটা বন্ধ করে সেই পানিটা দিয়ে আপনারা পিঠার ব্যাটারটা তৈরি করবেন। আরও 1 কাপ পানি দিয়ে আমি কিন্তু চালের গুঁড়াটা মেখে নিচ্ছি। আর এই চালের গুঁড়াটা মাখানোটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আমি কিন্তু পানি দিয়ে দিয়ে খুব ভালো করে চালের গুঁড়াটা মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন খুব ভালো করে মথে নিব। ওই তো 5 থেকে 6 মিনিট মতো এটাকে ভালো করে মথে নিতে হবে। আর আমি কিভাবে মথে নিচ্ছি এটা কিন্তু ভিডিও দেখেই বুঝে নিতে হবে। খুব ভালো করে ডলে ডলে সুন্দর করে মথে নিতে হবে। এজন্য আপনারা চেষ্টা করবেন একটা বড় সাইজের পাত্রের মধ্যে চালের গুঁড়াটা নিয়ে তারপরে মথে নিতে। আর এই মথাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমি 5 মিনিট ধরে খুব ভালো করে মথে নিয়েছি। এখন এর মধ্যে খুবই সামান্য পরিমাণে পানি দিব, কারণ যাতে এই ব্যাটারটা একটু ওই যে জিলাপির ব্যাটারটা যেরকম হয় না, সেরকম জানি হয়। আমি আবারও খুবই সামান্য পরিমাণ পানি দিচ্ছি, খুবই সামান্য। এ পর্যায়ে খুব বেশি পানি দিবেন না, তাহলে লিকুইড হয়ে যাবে। অল্প একটু পানি দিয়ে এখন এটাকে অনবরত আমি কমপক্ষে 20 মিনিট এই ব্যাটারটাকে মথে নিব। আমি ভিডিওটা একটু বড় করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর পুরোটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনারা যে কেউই এরকম পারফেক্ট পদ্ম ফুলের মতো চিতই পিঠা বাসাতেই তৈরি করে নিতে পারবেন। আর কিভাবে আমি ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি দেখে একটু বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু ঘড়ি ধরে 20 মিনিট এভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফেটাতে ফেটাতে একসময় দেখবেন যে এই ব্যাটারটা একটু লিকুইড হয়ে আসবে। অনেকে এটা হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড বিটার দিয়ে বিট করে, বা ব্লেন্ডারের জাগে নিয়েও করে। চেষ্টা করবেন হাত দিয়েই এভাবে করতে, সেক্ষেত্রে অনেক বেশি পারফেক্ট এবং অনেক বেশি সুন্দর হয়। হয়তো একটু সময়টা বেশি লাগে, কিন্তু রেজাল্টটা কিন্তু অনেক বেশি হয়, ভালো হয়। আর এটা আমি কিন্তু ঘড়ি ধরে 20 মিনিট মতো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার হাতের চারপাশে চালের গুঁড়োটা শুকিয়ে গিয়েছে। এরকমটাই কিন্তু হবে। আপনারাও চাইলে সামনে ঘড়িটা রেখে সময়টা ধরে ধরে চালের ব্যাটারটা ফেটিয়ে নিতে পারেন। এখন আমি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে আরও 1 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
আর বেকিং পাউডারটাই ব্যবহার করবেন, বেকিং সোডা ব্যবহার করতে যাবেন না, তাহলে পিঠার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য এভাবে ঢেকে রেস্টে রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে রেজাল্ট আরও বেশি ভালো আসবে। আর এই তো আমি আধা ঘন্টা পরে ফেরত আসলাম। আসার পরে দেখুন আমি পানিটা একটু গরম করে নিচ্ছি, একটু হালকা বাবলস উঠেছে, এরকম গরম পানি দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নিব। তার আগে আমি ব্যাটারটাকে আরও একটু ভালো করে 2 মিনিট ফেটিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে, এ পর্যায়ে কিন্তু খুব বেশি পানি লাগে না, সাবধানে পানিটা ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই চিতই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যাই হোক, আরও হাফ কাপ পরিমাণ দিলাম, আর আমার মনে হয় না আর পানি লাগবে। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর চিতই পিঠার এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না। উপর থেকে ফেললে যে এরকম বাবলসের সৃষ্টি হবে, মানে এরকম হলেই বুঝবেন যে আপনার ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে। আর এক চুলায় আমি খুব ভালো করে চিতই পিঠার কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে মুছে নিয়েছি। এই অবস্থায় কিন্তু কড়াইটা অনেক বেশি গরম রাখতে হবে। তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে 2 মিনিট অপেক্ষা করব, তাহলে পিঠাটা হয়ে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রথম পিঠাটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন যত পিঠা তৈরি করবেন তত এরকম সুন্দর হতে থাকবে। তবে প্রত্যেকবার চেষ্টা করবেন কড়াইটাকে হাই হিটে গরম করে নিতে। আমি সামান্য পরিমাণ প্রথমে পানি দিব, দিয়ে এটাকে মুছে নেব। এরপরে 2-3 ফোঁটা তেল দিয়ে কড়াইটাকে খুব ভালো করে মুছে নেব। প্রত্যেকবার চেষ্টা করবেন এভাবে মুছে নিতে, তাহলে একটা পিঠাও আর নিচে লেগে যাবে না। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি হাই রেখেছি, দেখতেই পাচ্ছেন। কড়াইটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে, সে সময়ে আপনারা পিঠার ব্যাটারটা দিয়ে দিবেন। আমি পিঠাগুলো একটু বড় সাইজ করছি, আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের করে নিতে পারেন। এরপরে একটু ওয়েট করবেন, চারপাশে যখন একটু বাবলসের মতো হবে পিঠার ব্যাটারে, তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন। আর 2 মিনিট অপেক্ষা করলে দেখুন কতটা পারফেক্ট হচ্ছে পিঠাগুলো, আর একটা পিঠাও কিন্তু নিচে লেগে যাচ্ছে না। আমি বেশ অনেকগুলো পিঠা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। মানে পিঠাগুলো যখন এরকম সুন্দর হয়, তখন দেখবেন যে মনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে বা ভালো হয়ে যায় আর কি। যাই হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটাকে আবারও হাই হিটে খুব ভালো করে গরম করে নিচ্ছি। প্রত্যেকবার এভাবে গরম গরম কড়াইয়ের মধ্যে চিতই পিঠার ব্যাটারটা দিবেন, সেক্ষেত্রে পিঠাগুলো আরও বেশি ভালো হবে। এই যে একটু বাবলসের মতো যখন হবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর বাস 2 মিনিট পরেই কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে হয়ে যাবে। আপনারা চাইলে এগুলো কিন্তু দুধেও ভিজিয়ে খেতে পারেন, তবে আমি কিছু দুধে ভিজিয়েছিলাম আর কিছু এমনিতে খাওয়ার জন্য রেখেছিলাম। দেখুন তো এই পিঠাগুলো কেমন হচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এই তো আবারও আমি একটু পানি দিয়ে তারপরে একটু তেল দিয়ে কড়াইটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। এরপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আর চুলার আঁচটা আবারও ভালো করে বলে দিই, মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখবেন। প্রথম অবস্থায় একটু বাড়ানো থাকবে, মানে কড়াইটা যাতে খুব ভালোভাবে গরম হয়। এই যে ব্যাটারটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা চুলার জালটা কমিয়ে দিবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর পিঠা দেখলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়, তাই না? যাই হোক, এভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছিলাম, আর প্রত্যেকটা পিঠাই মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলেছিল এবং টেস্টের কথা কি বলবো। তবে আপনারা চেষ্টা করবেন বাসাতেই তৈরি করে খাওয়ার জন্য। রাস্তার ধারে বা ফুটপাতে যে পিঠাগুলো তৈরি করা হয়, সেগুলোতে কিন্তু হাইড্রোজ মেশানো থাকে, আর হাইড্রোজটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর আপনারা তো ভালো করেই জানেন। চেষ্টা করবেন বাসাতেই তৈরি করে খাওয়ার জন্য। আর এই তো আমি আর একটা পিঠা দিয়ে দিলাম।
মানে আমার মনে হচ্ছিল আমি যতগুলো পিঠা তৈরি করেছি সবগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। মানে এত ভালো লাগছিল পিঠাগুলো দেখে। যাই হোক, সময় স্বল্পতার জন্য আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এজন্য কিন্তু আমি আর দেখাইনি। তারপরেও অনেক বেশি বড় হয়ে গিয়েছে ভিডিওটা। আর এইটাই, এভাবে সবগুলো পিঠা কিন্তু আমি একের পর এক তৈরি করে নিয়েছি। আর আপনারাও বাসায় চেষ্টা করবেন এভাবে তৈরি করতে। আর লাস্টে আমি একটা পিঠা তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে ডিম চিতই পিঠা। এর আগে আমি কখনো তৈরি করিনি ডিম চিতই পিঠাটা, তবে আজকে ফার্স্ট। তারপর মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। পিঠার ব্যাটারটা একটু বেশি করে দিলাম, তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নুডলসের মশলা। আপনারা চাইলে যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারেন, শুধু লবণ দিয়েও করতে পারেন। তারপরে কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পিঠাটা 3 মিনিট মতো মানে যে রাখবেন আর কি কড়াইতে। দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর এই তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি সবগুলো পিঠা। আমি পিঠা কিন্তু একা একা খাইনি, আমার পাশের বাসায় যারা থাকে তাদেরকেও দিয়ে খেয়েছি। আপনারাও চেষ্টা করবেন নিজে খাবেন এবং অন্যকে খাওয়ানোর জন্য। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের পিঠাগুলো কেমন হয়েছে। পিঠাগুলো ভিতর থেকে যেমন সুন্দর হয়েছে, বাইরেটা অনেক বেশি জালিদারও হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।